প্রিয় বন্ধুরা, কেমন আছো? 1.55 FM-এ সবাইকে স্বাগতম। আজকের গল্পটি হতে চলেছে ভয়ঙ্কর এক মানুষকে কাছে পেলেই খেয়ে ফেলে এমন একটি গাছের গল্প। তাই গল্পটি না টেনে সবটুকু মন দিয়ে শুনুন। প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন তাহলে গল্পটি শোনা যাক। শীতকালের ছুটি চলে এসেছে খুব কাছেই। এবারের ছুটিতে অবশ্যই দূরে কোথাও বেড়াতে যাবে। অর্পণ, মাধবী, মেতু, মিম, অর্পা, তানহিম, অন্তর, মৌরি, সৈকত, সানজিদা, আবেশ, পাপ্পু সকলেই একই বিল্ডিংয়ে থাকে। কেউ বাড়িওয়ালা, কেউ বা ভাড়াটিয়া। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া হলেও তাদের মধ্যে বেশ মিল রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান একই সাথে আয়োজন করে। জানা না থাকলে কেউ বলতে পারবে না কে বাড়িওয়ালার সন্তান আর কে ভাড়াটিয়া। অর্পণ আর মৌরি সকল খেলাধুলা, পিকনিক, বছরের বিভিন্ন দিবসের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাই এবার সকলে মিলে ঠিক করল শীতের ছুটিতে দূরে বেড়াতে যাবে। সকলেরই টাকার জোগাড় করা হয়েছে। অর্পণদের নিজের একটা মাইক্রোবাস আছে। সেটাই করে কক্সবাজারের সমুদ্র সৈকত ধরে অনেক দূরে একটা স্থান আছে, যেখানে প্রাকৃতিক পরিবেশ খুবই নির্জন, সেখানেই বেড়াতে যাবে। মৌরিদের এক হোটেল আছে কক্সবাজারে। রাতে সেখানে সবাই থাকবে। যতদিন ইচ্ছে ততদিন ওরা এবার কক্সবাজারে ঘুরে ফিরে মজা করবে, অনেক আনন্দ করবে। দিনও ঠিক হয়েছে, যে যার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। নির্দিষ্ট দিনে অর্পণ ও মৌরির দল সকলকে নিয়ে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। সকলে সূর্য ওঠার সাথে সাথেই তাদের মাইক্রো রওনা হলো। দ্রুত গতিতে মাইক্রো চলছে। শহরের কোলাহল ছেড়ে মাইক্রোটি চলছে। কুমিল্লা পার হয়ে রাস্তার পাশে বিরাট একটি হোটেলে সকলেই দুপুরের খাবার খেয়ে আবার তাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। বিকালের মধ্যে ওদের গাড়ি চট্টগ্রামে এসে পৌঁছেছে। তাদের সকলেরই ইচ্ছে রাত হলেও তারা সকলেই কক্সবাজারে গিয়ে পৌঁছাবে। কিছুক্ষণ পর সকলেই হোটেলে গিয়ে উঠল। সামান্য দিনের ক্লান্তি মৌরি গিটারে গান ধরেছে। রাতের চাঁদের আলো যেন সকলকে আলোকিত করে রেখেছে। সকলের মনে একটি স্বপ্ন, কখন রাত শেষ হবে। অর্পণই সকলকে ঘুম থেকে জাগায়, সমুদ্রের দৃশ্য দেখানোর জন্য। দ্রুত বাথরুম সেরে সবাই গাড়িতে চেপে বসেছে। গাড়ি সোজাসুজি সমুদ্র তীরে এসে পৌঁছালো। কিন্তু তাদের আগে অনেকেই বিচে চলে এসেছে। সকলের হৈহুল্লার মাঝে মাইক্রোবাসটি এগিয়ে চলেছে। চারিদিকে গোলাপের মতো লাল ফুল লতা জাতীয় গাছের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে। মনে হচ্ছে এ অজানা লাল ফুলগুলো সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। সকলেই গাড়ি থেকে নেমে আসলো। মৌরি তার গিটার নিয়ে সকলের পিছু পিছু হাঁটছে। হঠাৎ মৌরির মনে হলো লতা জাতীয় গাছগুলোর মধ্য থেকে কি মধুর সুর বের হচ্ছে। নীরবে কয়েকবার কান পেতেও শুনেছে, কিন্তু তা কি করে পসিবল? কাউকে বললে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। তাই এটা গোপন করেই মৌরি সকলের সাথে এক জায়গায় বসল। মিম ও অন্তর খাবারের প্যাকেট আনতে চলে গেল। মিমের হাতে খাবারের প্যাকেট আর অন্তরের হাতে কোল্ড ড্রিঙ্কের কার্টুন, ডান হাতে একটা ছুরি। মিম চিকন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে আর তার পেছনে অন্তর। হঠাৎ লতা জাতীয় গাছগুলো মিমের পা পেঁচিয়ে ধরল আর ফুলগুলো মধুর সুরে গান গাচ্ছে। মিম প্রাণ ভয়ে জোরে জোরে কান্নাকাটি করছে। ওর হাত থেকে খাবারের প্যাকেট মাটিতে পড়ে গিয়েছে। লতাগুলো মিমকে পেঁচিয়ে ধরেছে। অর্পণ, মৌরি, সানজিদা সকলেই এ দৃশ্য দেখছে। ভয়ে সকলেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ তো মানুষ খেকো লতা। অন্তর আর দেরি না করে নিজের জীবন বাজি রেখে হাতের ছুরি দিয়ে লতাগুলো কেটে মিমকে মুক্ত করে দুজনে দৌড়ে মাইক্রোতে উঠে পড়ল। এদিকে লতাগুলো যেন হাতের খাবার হারিয়ে আরও ক্ষেপে উঠছে। চারিদিক থেকে লতাগুলো এগিয়ে আসছে, যেখানে অর্পণ
আর অনন্যারা বসে আছে তাদের দিকে। লতার ফুল থেকে অজানা ভাষায় গান বের হচ্ছে। বিপদের এই মুহূর্তে গানগুলি যেন ভালো লাগছে। মনে হয় কয়েক মিনিটের মধ্যেই লতাগুলি তাদের সকলকে পেঁচিয়ে ধরবে। বাঁচার জন্য সকলেই যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছে। অন্তর আর সীমা এই দৃশ্য দেখছে, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। লতাগুলো গান গাইছে আর তাদের দিকে ছুটে আসছে। মৌরি ভয়ে তার গিটারটি ফেলে দিল। গিটারটি লতার উপর পড়তেই লতাগুলো গিটারকে পেঁচিয়ে ফেলল আর গিটারকে দেখাই গেল না। এসবে দেখে সবাই প্রাণ ভয়ে জোরে জোরে কাঁদছে। চিকন রাস্তায় কিছু পথ লতাগুলো বন্ধ করেনি। তখন মিমের মাথায় বুদ্ধি আসলো। সে সকলকে জোরে জোরে চিৎকার করে বলল, আমি মাইক্রো চালিয়ে তোমাদের কাছে চলে আসব, আর তোমরা তাড়াতাড়ি মাইক্রোতে উঠে পড়বে। যেমন কথা তেমন কাজ। অন্তর মাইক্রোর দরজা খুলে বসে আছে, আর মিম দ্রুত মাইক্রো চালিয়ে সরু পথটা দিয়ে এগোচ্ছে। মাইক্রো ওদের কাছে আসতেই ওরা সবাই দ্রুত মাইক্রোতে উঠতে লাগলো। অর্পণকে সবাইকে হেল্প করতে গিয়ে পিছনে পড়ে গেছে। অর্পণের এক পা মাইক্রোতে আর অন্য পাকে লতা পেঁচিয়ে ধরেছে, আর অন্তর মাইক্রোর জানালাগুলো বন্ধ করছে। মিম যত তাড়াতাড়ি সম্ভব মাইক্রোটি ঘুরিয়ে সোজা সেই চিকন রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছে। দুই একটি লতা মাইক্রোকেও জড়িয়ে ধরছে, তাও মিম দ্রুত মাইক্রো চালাচ্ছে। এতে অর্পণের পা থেকে লতাটি ছিঁড়ে যায়। যে লতাগুলো মাইক্রোকে পেঁচিয়ে ধরেছিল তাও মাইক্রোটির দ্রুত গতির জন্য ছিঁড়ে গেল। মাইক্রো চিকন পথ দিয়ে জোরে চলছে। এবার চিকন পথটি যেন মিলিয়ে যাচ্ছে। মিমের উপস্থিত বুদ্ধি আর চেষ্টার কারণে সকলকে নিয়ে দ্রুত সেই লতায় সরু পথ দিয়ে সমুদ্রের তীরে এসে মাইক্রো থামল। সকলকেই প্রাণ হারানোর ভয় অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। মিমের পা বেয়ে কি যেন উপরের দিকে উঠছে। অন্তরই সর্বপ্রথম এই দৃশ্য দেখল। এ তো সেই লতা আবার ফিরে এসেছে। অন্তর আর দেরি না করে নিজের হাতের ছুরি দিয়েই মিমের হাঁটুর জায়গায় লতাগুলো কেটে টেনে বের করল। লতাগুলো বাইরে ফেলতেই সেগুলো অদৃশ্য হয়ে গেল। অন্তর বলল, আর একটুও দেরি নয়, এখনই এই জায়গা ছেড়ে দিতে হবে। অর্পণ এবার গাড়ির স্টিয়ারিং ধরল। তারপর দ্রুত মাইক্রো চালিয়ে আর হোটেলে নয় সোজা ঢাকাতে চলে আসলো, আর পিছনে ফেলে আসলো জীবন হারানোর এক ভয়ঙ্কর স্মৃতি, যা কখনোই ভোলা যাবে না। তারপর আর কোনো দিনও ওরা সেই ভয়ঙ্কর মানুষ খেকো লতার স্থানে যায়নি। ওদের সাথে যা ঘটল তা যেন আর কারোর সাথে না হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট লিখে দিন, আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।